আজকে দিনটা ছিল 20 জুলাই, অর্থাৎ আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর সকাল সকাল উঠে আমি পুজোটা দিয়েছিলাম তো বাড়িতে আর কি। সেদিনকে যেহেতু কলেজ ছিল তো সকাল সকাল পুজো দেওয়ার সময় আর কি ভিডিও করার আর কি সময়ই পাইনি আমি। তো খুব তাড়াহুড়ো করে পুজোটা দিয়েই বেরিয়ে এসেছিলাম। তারপরে ট্রেনে উঠে একদম ধারে সিটটা আজকে আমি পেয়েছিলাম। তো প্রত্যেক দিন তো পাই না, বাট প্রত্যেক দিন সেজন্য হচ্ছে ভিডিও করা হয় না। তো আজকে সেজন্য হচ্ছে ভিডিওটা করছি একটুখানি। তো যেহেতু জায়গা পেয়েছি ধারে, তো ভিডিও করার আর কি সুযোগটা হারালাম না। তো খুব সুন্দর লাগছিল বাইরের এই দৃশ্যটা দেখতে আর কি। আমার তো ভীষণ ভালো লাগে, আমি যখনই ট্রেনে যাই দেখতে দেখতেই যাই। তারপর ফাইনালি কলেজে পৌঁছে গেছি, আর কলেজে পৌঁছে আজকে একটু বোটানির রুমে বসেছিলাম। যেহেতু আর কি মানে আমার যেখানে ক্লাস ছিল সেখানটা আর কি বন্ধ ছিল রুম, সেই জন্য এখানে এসে বসেছিলাম। তো দেখো এই বোটানির রুমটা একটু দেখিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর ফাইনালি আমার ফার্স্ট ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। তারপর এখন যাচ্ছি নিচে। তো নিচে এখন হচ্ছে বসে বসে টিফিনটা খাবো, কারণ টিফিন খাওয়ার আর পরে টাইমই পাবো না আমি, সেই জন্য এখনই যাচ্ছি টিফিনটা খেয়ে নেব। তো প্লেগ্রাউন্ডে চলে এলাম। তো আজকে মা দিয়েছিল ম্যাগি, তো এখানে বসে বসে টিফিনটা কমপ্লিট করলাম খাওয়া। তারপরে আরও কিছুক্ষণ বসেছিলাম। তো দেখো আর কোনো কাজ ছিল না আর কি, এখন ক্লাসও ছিল না সেজন্য। তারপর একটু চারিপাশটা দেখছিলাম, আর দেখতে দেখতে মেঘ করে এসেছিলো প্রচণ্ড। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হবে আর কি মনেই হচ্ছে দেখে আকাশের অবস্থা যা। তারপরে যেমন ভাবনা, তো দেখো এরকমভাবেই আর কি মানে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল তারপরে খানিকক্ষণ। তো বৃষ্টি হওয়ার পরে দেখো এখানে পুরো আর কি জল জমে গেছিলো চারি সাইডটা এখানটায়। আর বৃষ্টিটা দেখতেও ভালো লাগছিলো। এখন যেহেতু ক্লাসও ছিল না তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বৃষ্টি দেখছিলাম। তারপর ফাইনালি একটা ক্লাস ছিল আমার, তো অনেকক্ষণ পরে। তো তার আগে একটুখানি ভাবলাম ভিডিওটা করেই নিই। বৃষ্টি ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। আর অন্য সময় হলে বৃষ্টিতে ভিজেও নিতাম, বাট এখন তো ভিজতেও পারবো না, তার জন্য আর কি। তারপরে ক্লাস হচ্ছিল আমাদের, দেখো অ্যানথ্রোপোলজির আজকে এই মাথার খুলিটা নিয়ে আমাদের কাজ হচ্ছিল আর কি। তারপরে ওখান থেকেও রুম থেকেও বাইরেটা খুব সুন্দর লাগছিলো দেখতে, অ্যাস্থেটিক লাগছিলো, তার জন্য একটু সেটাও ভিডিও করে নিলাম। তারপরে ফাইনালি দেখো আমার হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে বাড়ি যাব। বাড়ি যাওয়ার সময় দেখো চারি সাইডটায় জল টল জমে একদম মানে একাকার অবস্থা এখানটায়। আর কলকাতায় মানেই একটু বৃষ্টি হলেই জল জমে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো এখানেও জমেছে কলেজের মধ্যে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপরে ফাইনালি আমি একটা বাসে উঠবো ভাবছিলাম আজকে, বাট বাস একটাও ছিল না আজকে, সেই জন্য আমাকে আর কি টোটোয় করে আসতে হয়েছে। তারপর ফাইনালি স্টেশনে আসলাম, আর স্টেশনে এসে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরেও ফাইনালি হচ্ছে আমি একটা ট্রেন পেয়ে গেছিলাম দমদম ক্যান্টনমেন্ট থেকে, তো সেটাই আর কি একেবারে আমি বাড়ি চলে আসছি সেটাই করে দেখো। তারপর ফাইনালি আস্তে আস্তে তো আমার সন্ধ্যায় হয়ে যায়, এখন 5টার সময় যেহেতু কলেজ ছুটি হয়, তো তারপরে বাড়ি আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে যায়। তো আসার পথে আজকে জিলেপি আর মিষ্টি কিনতে গেছিলাম আর কি, একদম বাড়ির সামনের দোকান এটা আমাদের। তো সেখানেই হচ্ছে এখন মিষ্টিও নিয়ে নিচ্ছি কিছুটা। তো তারপরে বাড়ি আসার পরে আজকে হচ্ছে আমাদের ডিশওয়াশারের আজকে টেকনিশিয়ান এসেছিলো দেখিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক আজকের এই ছোটো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর আজকের মিনি ব্লগটা এখানে শেষ হচ্ছে, চলো টাটা বাই।